হাই গাইস, আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ এটা। আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ আমরা শুরু করছি পুরী ট্রাভেল নিয়ে। আমরা এখন হাওড়া স্টেশনে রয়েছি, 22 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এই 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস, যেটা আপেতে যে গাড়ির নাম্বার হচ্ছে 12277 আর ডাউনের জন্য আছে 12278। হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। আমাদের আজকের এই জার্নি শুরু হচ্ছে আমাদের এই ট্রাভেল অ্যান্ড ফুড এক্সপ্লোরারের চ্যানেলের ফার্স্ট ব্লগ আমাদের। এবং আমাদের ব্লগেতে থাকছে পুরো ডিটেলস, যা যা আমাদের সাথে হচ্ছে, যা যা সব কিছু আমাদের এই ব্লগের মধ্যে থাকছে। আমাদের জার্নি শুরু করছি আমাদের ট্রেন জার্নি দিয়ে। আমাদের ট্রেনেতে সবাই উঠে পড়েছে, 7 জন আমরা টোটাল যাচ্ছি আমাদের এই জার্নিতে। আমাদের ব্লগটা ফার্স্ট টাইম আমরা পুরী দিয়ে স্টার্ট করতে চলেছি এবং আমরা ট্রেনে উঠে পড়েছি। এবং ট্রেনে ওঠার পরেতে আমাদের এখানে দেখা যাচ্ছে যে সব চেয়ার কার সিটস, এবং এটা পুরোটাই বসে যাওয়া। খানিকটা এই সাইডে সিটস আছে, খানিকটা ওই সাইডেতে। আমাদের সিটটা পড়েছে পুরো উল্টো দিকেতে, তো আমরা ওইভাবেই যাব। আমাদের খড়গপুর স্টেশন পৌঁছানোর পর থেকে নেচার জাস্ট ফর চেঞ্জ। হালকা বিকেলের মধ্যে হালকা কুয়াশা দেখা যাচ্ছে ট্রেনের ধার দিয়ে, সেই জন্য আমরা ট্রেনের বাইরে এসে এই ভিডিওটাকে শ্যুট করলাম, যাতে দেখা যায় যে কতটা সুন্দর কুয়াশা আচ্ছন্ন চারপাশটা। আস্তে আস্তে করে আমাদের দুর্গাপুজোর পরে যেরকম ওয়েদারটা চেঞ্জ হতে থাকে, সেই চেঞ্জেসটা আমরা দেখতে পাচ্ছি এখন। খড়গপুরের ওই সাইডটাতে পুরো গ্রামাঞ্চল বোঝাই যায়। তো এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওই পাশের লাইনটা মেদিনীপুর সাইডে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি উড়িষ্যার দিকেতে। এখান থেকে আমাদের ট্রেনটা দুদিকে ভাগ হয়ে যায়, একটা চলে যায় মেদিনীপুর লাইন আর একটা সাইড চলে যায় উড়িষ্যার দিকেতে। তো জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট অসাম ভিউজ, মনোমুগ্ধকর ভিউজ। আপনারা অনেক ট্রেন যাত্রা করেন এবং ট্রেন যাত্রা করেছেন, এবং আমরা অনেক ট্রেন যাত্রা করেছি। এটা আমাদের কাছে ফার্স্ট ব্লগ। আমরা এই জার্নি থেকে ব্লগটা স্টার্ট করছি, যেহেতু পুরী জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমাদের ব্লগ শুরু হচ্ছে। খানিকক্ষণ যাওয়ার পরেই আমাদেরকে স্ন্যাক্স বা টিফিনটা দেওয়া হয়েছে, যার মধ্যে আমাদের রয়েছে স্যান্ডউইচ রয়েছে, একটা বার রয়েছে বাদাম গুড় দিয়ে, এবং আমাদের একটা কচুরি দেওয়া হয়েছে। আর ভুজিয়ার থেকে আমাদেরকে দেওয়া হয়েছে চিড়ে ভাজা, আর একটা টি প্যাক দেওয়া হয়েছে, আর নিউজ পেপার দেওয়া হয়েছিল আমাদের। আর আমাদের যে টি প্যাকটা দিয়েছিল, সেই টি প্যাকের মধ্যে পরে দিচ্ছিল, সেটাকে বানিয়ে নিজেদেরকে খেতে হবে। আমরা ট্রেনের জানলার ধারেতে বসে দেখছিলাম যে কীভাবে চুপ করে সন্ধে গ্রামের দিকেতে মাঠেতে, পুরনো বই গল্পতে শোনা যে মাঠেতে চুপ করে আস্তে আস্তে করে সন্ধে নামে আমাদেরকে। তারপরেতে আমাদের এই ট্রেন জার্নি আস্তে আস্তে যেতে যেতে সন্ধে 7টা বাজে, এবং 7:30 নাগাদ করে আমাদের ডিনারটা দেওয়া হয়। এবং সেই ডিনারের মধ্যে আমাদের চিকেন ডিনার ছিল। তো চিকেন ডিনারের মধ্যে ছিল একটা চিকেন, যার মধ্যে ছিল 2 পিস চিকেন, আর ছিল রাইস ছিল, এবং একটা ভেজ সবজি দিয়েছিল, এবং ডাল দিয়েছিল, এবং একটা আলুর তরকারিও দিয়েছিল। আর তার সাথে ছিল দই আর 2টো রুটি। রুটিটা আমাদের গরম ছিল, বাট কিছু জনের অবজেকশন ছিল যে রুটিটা ঠান্ডা হয়ে গেছে, বাট আমাদেরটা ঠিকই ছিল। এবং আমরা আস্তে আস্তে করে পুরী স্টেশনেতে নেমে পড়ি, এবং পুরী থেকে আমাদের এই যাত্রাটা শুরু হয়। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আস্তে আস্তে করে গাড়ি ধরার দিকেতে এগোই, কারণ ওখানেতে বাইরেতে বেরিয়ে অনেক অটো পেয়ে যাবেন, প্রাইভেট কার আছে, আপনারা গিয়ে ওখানেতে বার্গেনিং করে সেটাকে বুক করে নিতে পারেন। সেটাতেই আপনাদের সুবিধা হবে, কারণ আপনারা যদি এখান থেকে বুক করে যেন তো চার্জেসটা একটুখানি বেশি পড়ে, বা চেনে জানা থাকলে যদি হোটেল যদি আপনাদের গাড়ি প্রোভাইড করে, তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার হয়। তো আমরা বেরোলাম, বেরিয়ে প্রথমে দেখতে পেলাম একটা জায়গাতে পুজো হচ্ছিল। উড়িষ্যার সব থেকে বড় লক্ষ্মী পুজোটা অনেক ওখানেতে প্রায়োরিটি দেওয়া হয়, এবং অনেক বড় করে লক্ষ্মী পুজোটা করা হয় ওখানেতে। তো আমাদের রুমেতে আমরা চলে এসেছি। আমাদের রুমটা জাস্ট এরকম ছিল, এটা 3 বেডের রুম ছিল, এবং এখানেতে 3 বেড আর 2 বেড 2 রকমের রুম নেওয়া হয়েছিল আমাদের। তো এটা হচ্ছে 3 জনের রুম, এবং বাথরুমটাও ছিল ঠিকঠাক। এখানে একটা বড় মিরর আছে, এবং বেসিনটাও ছিল অনেকটা বড়, এবং
কোমর এবং বাথরুম, শাওয়ারের জন্য আলাদা করে পোর্শন দেওয়া ছিল শাওয়ারের জন্য, এবং এখানে সব রকম ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল এবং লিফট ছিল। সব থেকে বড় কথা, যেহেতু আমাদের সিনিয়র সিটিজেন ছিল, তো সেক্ষেত্রে আমাদের লিফটটা প্রয়োজন ছিল। এবং আমাদের হোটেলের হয়তো বাইরের ভিউ এবং পরিবেশটা খুবই শান্তশিষ্ট, এবং আমাদের ছাদ থেকে পুরীর সি বিচও দেখা যাচ্ছিল। এটা আর একটা রুমের বাথরুম। তো সব রুমের বাথরুম এন্ড কোয়ালিটি মেনটেন। এটা আমাদের হোটেলের বাইরের আউট ভিউ। সামনেতে যে মিরর গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, সেই মিরর দিয়েও আমাদের বাইরের সি ভিউটা ভালো মতো করে দেখা যাচ্ছিল। এবং এটা রাস্তার ধারেতেই, এখান থেকে সি বিচের ডিস্টেন্স ছিল মাত্র 5 মিনিটের, আর মন্দিরের জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট। আমাদের ব্লগটা এখানেতে আমরা শেষ করছি। আমাদের চ্যানেলেতে আরো ব্লগ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। যদি ভালো লেগে থাকে তো শেয়ার করতে পারেন। আমাদের এই জার্নিটা ফার্স্ট স্টার্ট